পুরো হলরুম নিঃশ্বাস বন্ধ করে আমার উত্তরের অপেক্ষায় ছিল। আমার হাত কাঁপছিল, চোখ ভিজে উঠেছিল অপরাধবোধে। আমি ধীরে ধীরে মাইক্রোফোনটা ঠোঁটের কাছে এনে বললাম, মিস্টার ইয়াসিন, যদি আজকের আগে এসব জানতাম তাহলে হয়তো এই মঞ্চে দাঁড়াতাম না। কারণ আমি সত্যিই আপনার সম্পদের লোভেই আপনার জীবনে এসেছিলাম। কিন্তু আজ বুঝতে পেরেছি টাকা মানুষকে বড় করে না, তার চরিত্র তাকে বড় করে। আমি জানি আমার ভুল ক্ষমার অযোগ্য, তবুও যদি আপনি আমাকে আরেকটা সুযোগ দেন, আমি প্রমাণ করতে চাই আমি বদলে যেতে পারি। আমার কথা শেষ হতেই পুরো হলরুম কয়েক মুহূর্তের জন্য একেবারে নিশ্চুপ হয়ে গেল। তারপর অতিথিদের মধ্যে কেউ কেউ হাততালি দিতে শুরু করলেন। মা আয়শা রহমান চোখের জল মুছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। বাবা প্রথমবারের মতন আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসিতে গর্বের চেয়ে স্বস্তি বেশি ছিল। মিস্টার ইয়াসিন কিছুক্ষণ আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সবাই নিজের ভুল স্বীকার করার সাহস দেখাতে পারে না। আজ তুমি সেই সাহস দেখিয়েছ, তাই আমি তোমাকে আরেকটি সুযোগ দিতে রাজি আছি, তবে একটি শর্ত আছে। আমি অবাক হয়ে বললাম, কী শর্ত? তিনি শান্ত গলায় বললেন, যদি আমার বিয়ে হয় তাহলে আগামী 1 বছর আমরা স্বামী স্ত্রী হিসেবে কোনো বিলাসবহুল জীবনে থাকবো না। আমরা থাকবো আমার ছোট্ট বাড়িতে। তুমি কোনো চাকর বাকর পাবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে। আর প্রতি সপ্তাহে অন্তত একদিন আমার সঙ্গে এতিমখানায়, বৃদ্ধাশ্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। 1 বছর পর যদি তুমি মনে করো এ জীবনে আমার জন্য নয়, তাহলে তুমি নিজেই আমাকে সম্মানের সঙ্গে মুক্তি দিবে। কথাগুলো শুনে আমি হতবাক হয়ে গেলাম। এমন শর্তের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যে প্রাসাদের স্বপ্ন দেখেছিলাম তার বদলে অপেক্ষা করছে সাধারণ একটি জীবন। কিন্তু আশ্চর্যের বিষয়, এবার আর আমার মনে আগের মতো লোভ কাজ করছিল না, বরং মনে হচ্ছিল এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমি কোনো দ্বিধা না করে বললাম, আমি আপনার শর্তে মেনে নিলাম, কারণ আজ আমি প্রথমবার বুঝতে পেরেছি সুখের মূল্য টাকা দিয়ে মাপা যায় না। মিস্টার ইয়াসিন মুচকি হেসে কাজী সাহেবের দিকে তাকালেন। কাজী সাহেব আবার কবুল পড়ানো শুরু করলেন। 3 বার স্পষ্ট কণ্ঠে আমি বললাম, কবুল। মিস্টার ইয়াসিনও একইভাবে কবুল বললেন। মুহূর্তের মধ্যেই অতিথিদের করতালিতে পুরো হলরুম মুখরিত হয়ে উঠল। কিন্তু আমার মনে হচ্ছিল আজ শুধু একটি বিয়ে নয়, আমার পুরনো লোভী জীবনেরও সমাপ্তি ঘটল। অনুষ্ঠান